নতুন জটিলতায় সাকিবের তুফান আসছে। ঈদে মুক্তির অপেক্ষায় আছে সাকিব খানের তুফান ছবিটি। সিনেমার টিজার প্রকাশের পর নকলের আভাস নিয়ে হইচই পড়েছে। এর পরপরই দেশীয় প্রযোজকেরা অভিযোগ করেছেন সিনেমার নির্মাণের নামে অর্থ পাচার করছে সংশ্লিষ্টরা। সম্প্রতি বিষয়টি নিয়ে এফডিসির ১৯ সংগঠনের নেতারা প্রকাশ্যে তুফান বিরোধী বক্তব্য রেখেছেন। চলচ্চিত্র পাড়ায় এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে। ঠিক সেই সময় সাকিব খান অভিনীত সিনেমাটি নিয়ে আরও এক চাঞ্চল্যকর তথ্য মিলেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে রেন্টাল জটিলতায় পড়েছে কথিত ৮ থেকে ১০ কোটি টাকা বাজেটের সিনেমাটি। বুধবার ৫ই জুন সিনেমা হল মালিক, বুকিং এজেন্ট ও কিছু সংখ্যক ভাড়া করা হলের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে মিটিংয়ে বসে তুফান টিম। কিন্তু বেশি রেন্টাল দাবি করায় অনেক হল বুকিং এজেন্ট ও ভাড়া করা হল মালিকরা অসন্তোষ প্রকাশ করেন। কেউ কেউ ক্ষিপ্ত হয়ে বৈঠক থেকে বেরিয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক এক হল মালিক জানান, বেশি টাকা দিয়ে আমরা ঈদে এই সিনেমা চালাবো না, প্রয়োজন হলে ঈদে পুরনো সিনেমা চালাবো। তারা যে টাকা দাবি করেছে, গ্যারান্টি কি দিতে পারবে সিনেমা আদৌ সেই টাকা ব্যবসা করবে? আমাদের বাজার বুঝে রেন্টাল চাইতে হবে। বছরের পর বছর ধরে এই ব্যবসা করছি, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। তবে সূত্রটি আরও জানায়, ঈদে বেশিরভাগ হল মালিকই তুফান সিনেমাটি প্রদর্শন করতে আগ্রহী, কিন্তু অতিরিক্ত রেন্টাল দাবি করায় বেঁকে বসেছেন হল মালিকেরা।